গানের রানী, সংসদেও গান গেয়ে করেছেন রেকর্ড। আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। কিন্তু ভালোবাসার খেলায় বরাবরই পরাজিত সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তিনবার বিয়ে করেও সংসারে মিষ্টি সুরে বেশি দিন গান গাইতে পারলেন না তিনি, জানিয়ে বহুবার খবরের শিরোনামও হয়েছেন। তবে এবার আর প্রেম কাহিনীর জন্য নয়, নতুন করে শিরোনামে এসেছেন পলাতক অবস্থা থেকে গ্রেফতার হয়ে। তবে গ্রেফতারের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মমতাজের একাধিক বিয়ে নিয়ে বিতর্কিত সব মন্তব্য। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। আলোচিত এই কণ্ঠশিল্পীর প্রথম বিয়ে হয় বাউল রশিদ সরকারের সাথে। স্বামী স্ত্রী মিলে গান গাইতেন, জীবন ছিল যেন এক চলন্ত স্টেজ। কিন্তু গানের সুরে কোথায় যেন ফাটল ধরল, গানের রস মিশে গেল বিবাদের বিষে, বিচ্ছেদ হলো আর জীবনে এলো দ্বিতীয় অধ্যায়। মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলী, এই সংসারেও চলল কিছুদিন প্রেম ভালোবাসার রাজনীতি, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি ঘর ভাঙার মূল কারণ হয়ে দাঁড়ালো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দুই কন্যা সন্তান রেখে রমজানের পাতা শেষ, শুরু হলো তৃতীয় খণ্ড ডক্টর মঈন হাসান চঞ্চল। মানিকগঞ্জে মমতাজের নিজস্ব চক্ষু হাসপাতালের এই সুদর্শন চিকিৎসক একদিন মমতাজের নজরে পড়লেন। এরপর বাকিটা ইতিহাস। 2009 সালে বিয়ে, সংসার, গান, বিদেশ ভ্রমণ সবকিছুতেই চঞ্চল ছিলেন পাশে। মমতাজের দুই মেয়েকেও নিজের সন্তানের মতোই দেখতেন তিনি। কিন্তু তৃতীয় বিয়ের গল্পেও রয়ে গেল পুরনো চিত্রনাট্য, ঝগড়া, কলহ আর দূরত্ব। এক কাপড়ে একদিন বাসা থেকে বেরিয়ে গেলেন চঞ্চল, টিকল না সেই সংসারও। 2018 সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। সবশেষ 2024 সালেও নৌকার মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে টিকতে পারলেন না। সেবার আর এমপি হওয়া হলো না মমতাজের। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। জানা যায় তার নির্বাচনী এলাকা সিংগাইরে যাওয়াও একেবারে ছেড়ে দিয়েছিলেন। এই অবস্থার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার, আর এরপর থেকেই প্রায় নিখোঁজ হয়ে যান মমতাজ। সবশেষ 12 মে রাতে ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।